স্বাধীনতার প্রায় 50 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনও এদেশের অনেক শিশুই রাস্তায় ঘুমায়। কেমন হতো যদি আমাদের দেশের একটি শিশুও রাস্তায় না ঘুমাতো? চলুন একটু ভেবে দেখি তো। প্রত্যেকটি শিশুর ঘর আছে, আছে নিরাপত্তা, তাদের প্রত্যেকের নিজস্ব স্বপ্ন আছে, আছে প্রত্যেকের বেঁচে থাকার অধিকার। আপনি কি জানেন, রাত যত গভীর হয় আমাদের দেশের, বিশেষ করে শহরের রাস্তাগুলো নীরব কান্নায় ভরে ওঠে? হয়তো আপনি জানেন না, কিন্তু এটাই বাস্তব। একবার নিজের ঘুমকে হারাম করে রাতের ঢাকা শহরে একটু বেরিয়ে পড়ুন না। দেখুন কত বাচ্চা শিশু অঝরে কাঁদছে, কত বাবা মাহীন বাচ্চা অবচেতন মনে অন্ধকার জগতে চলে যাচ্ছে। তারা যদি রাস্তায় না থাকতো তাহলে এসব কিছুই হতো না। ছোট ছোট বাচ্চাগুলো ঘুমাতো শান্তিতে, মায়ের পাশে, নিরাপদে। তখন ওদেরকে কেউ বলতো না ওরা পথশিশু, সবাই ওদেরকে বলতো ওরাই আমাদের ভবিষ্যৎ। প্রতিদিন সকালবেলা প্রত্যেকটি শিশু স্কুলে যেত, খেলতো খেলার মাঠে, স্বপ্ন দেখতো বড় বড় কিছু হবার। রাস্তায় থাকা শিশুদের মতন তাদেরকে আর কেউ ব্যবহার করতে পারতো না। তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করতে পারত। বিশ্বের বুকে আমরাই হয়তো এক্সাম্পল আকারে আসতাম। বিদেশিরা দেখতো কেমন করে একটি জাতি সবচেয়ে অসহায় সন্তানদের আগলে রেখে তাদেরকে বড় হবার সুযোগ তৈরি করে দেয়। কাগজে কলমে মানবতা আর লোক দেখানো মানবতা বাদ দিয়ে আসল মানবতার জয় হতো। কারণ সত্যিকারের উন্নয়ন তখনই হয় যখন দেশের সব থেকে ছোট মানুষটিও হাসতে পারে নিশ্চিন্তে। যেদিন বাংলাদেশে কোনো শিশু রাস্তায় ঘুমাবে না, সেদিনই এই দেশ সত্যিকারের স্বপ্নপুরী হয়ে উঠবে। সেদিন স্বাধীনতা শুধু ইতিহাসে নয়, একটি জীবন্ত বাস্তবতা হয়ে উঠবে প্রতিটি শিশুর মুখের হাসিতে। আর আমি সেদিনটা দেখার অপেক্ষাতেই আছি। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এমন কিছু করে দেখাতাম ওদের জন্য, কারণ আসলে ওরাই ভবিষ্যৎ, দেশের জন্য, কল্যাণের জন্য, ভবিষ্যতের জন্য।